হলো আদিয়ান এগ্রো ফার্ম। কোরবানির জন্য 11টা গরু আছে, এটার ভিতরে একটা নিজেদের দিতে হবে, আর 10টা গরু বিক্রি হবে এই কোরবানির জন্য বিক্রি করব ব্রাহ্মা আর হলো শাহিওয়াল, আর ফ্রিজিয়ান আছে। আমি ফাইয়ান এগ্রো ফার্মের মালিক, আমার নাম মোহাম্মদ সুমন খান। আর আমরা এই অ্যাগ্রো ফার্মটা অ্যাকচুয়ালি শখের বশেই করা, হয়তো এই শখ একদিন এটা পেশা হিসেবে নিতে পারি আমরা। এবং আমাদের ইচ্ছা যে আমরা ভালো কিছু মানুষের জন্য প্রস্তুত করি। আমরা এখানে লাইভ ওয়েটের ব্যবস্থা রাখছি। সর্বনিম্ন আমরা 480 টাকা দর নির্ধারণ করার পরেও স্থানীয় লোকজনের রিকোয়েস্টে আরও অনেক কম মূল্যে আমরা গরু বিক্রি করছি। অলমোস্ট আমাদের 80% গরু বিক্রি হয়ে গেছে, আর অল্প কয়েকটা গরু বাকি আছে, তাও আশা করি আজকে কালকের ভিতরে শেষ হয়ে যাবে। আর আমাদের ইচ্ছা আছে আরও বড় পরিসরে করার, এখানে আরও 200 থেকে 300 সেট করার। ঈদুল আজহা উপলক্ষে আমাদের 35টি গরু ছিল, এর ভিতরে বিক্রয় উপযোগী ছিল 28টা। তো আল্লাহর রহমতে আমাদের প্রায় 22টার মতো বিক্রি হয়ে গেছে, কয়েকটা গরু শুধু বাকি আছে। আর তাও আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে কোরবানির আগেই। এবং আমরা সর্বনিম্ন প্রাইসেই আমরা আমাদের স্থানীয় যারা ক্রেতা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং দিতেছি। এই আমাদের 3য় ব্যাচ চলে, 2 ব্যাচ আমরা আগে বিক্রি করছি, এইটা 3 নম্বর ব্যাচ, এবং সামনে আমরা আরও 40টার শেড করার প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ 2 মাসের ভিতরে কমপ্লিট হবে, রেডি হবে। প্রথম আমরা 25টার মতো নিয়ে শুরু করছিলাম, তো মোটামুটি তো অলমোস্ট 1 কোটি টাকার মতো ইনভেস্ট করা লাগছে। আর লাভ বলতে মানুষের যে সারাটা পাইতেছি এটাই আমার লাভ, এই ভালোবাসাটাই লাভ। হয়তো ভবিষ্যতে আমরা লাভ করবো, কিন্তু মানুষের সাথে কমিউনিকেশনটা আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, যাতে মানুষ আকৃষ্ট হয় যে আমরা তাদের ক্রেতাদের খুশি করতে পারতেছি, তাদের ভালো কিছু দিতে পারতেছি এবং কম মূল্যে। প্রতিষ্ঠানের নাম হলো আদিয়ান এগ্রো খামার এগ্রো ফার্ম। এই প্রতিষ্ঠানে আমাদের গরু আছে আপনার 75টা গরু আছে। 75টা আমরা কোরবানির জন্য 15-16টা তৈরি পরিস্থিতি নিছি। ইনশাল্লাহ আমাদের যে 15-16টা গরুর সর্বনিম্ন আছে আপনার 1.5 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা থেকে আপনার 3.5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের খামারে আমরা ইনশাল্লাহ যে খানা খাওয়াইতেছি, ইনশাল্লাহ অন্য কোনো মেডিসিন না, আমাদের নিজের হাতে তৈরি করানো পাতা বসি, মোটা বসি, তারপরে আপনার সাইলেস, তারপরে ঘাস, এগুলা করি। আমরা দৈনিক 3 বার গোসল করাই, সকাল বিকাল দুপুর। তারপরে খাবার দিয়ে আপনার 2 টাইম আর ঘাস দিয়ে আপনার 3 টাইম। আমরা বেশিরভাগ ঘাসের বেশি প্রাধান্য দিই, সাইলেস আর ঘাস। যে কোরবানি গরুর আমরা সাইলেস খাওয়াই এবং ঘাস খাওয়াই, আর দানাদার খানা আপনার পাতা বসি আর এগুলি। আমাদের কোনো এখানে ওই মানে আউট কোনো খানা নাই। আমরা গরুর দানাদার খাবার খাওয়াইতেছি মোটা বসি আর সেকেন্ড বসি, দিয়ে খাওয়াইতেছি ঘাস আর সাইলেস। আমরা আউট কোনো জিনিস খাওয়াইতেছি আমরা নিজেরা তৈরি। ফাইয়ান এগ্রো ফার্মে আমি চাকরি করি এবং আমাদের গরুকে প্রতিদিনকে 2 বার গোসল করা হয়। এখানে সাইলেস খাওয়ানো হচ্ছে আর ফিট আর বসি। ফার্মের গরুটি ছিল 32টি, এখন আছে যে 22টি আছে, সবই বিক্রি হয়ে গেছে, মাত্র 7টা আছে। আর সমস্ত পরিচালনা করছি আমার ছোট মেয়ে ভারিয়া ইলা, ওই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, এবং এই কিছুদিন আগেও ও বেশ কয়েকটি প্রশিক্ষণ দিয়েছে। এই পশু সম্পদ বিভাগ রাজাপুর উপজেলায় প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটধারী, এবং ও 2য় পুরস্কার পেয়েছে রাজাপুর থানার মধ্যে। এবং সেই থেকেই ওর একটা আলাদা একটা প্রেরণা যে আজকের যুবকরা, বর্তমান যুবকরা মাস্টার্সে পাস করে, এখানে অনার্সে পাস করে বসে থাকে, তারা চাকরি খোঁজে, তারা উন্নয়ে ঘোরে। কিন্তু সেদিকে আমার মেয়েও মোটামুটি শিক্ষিত, বিএ পাস, কিন্তু ওর চাকরি বাকরির দিকে না ঝুঁকে এই তার স্বামীর উদ্যোক্তা, সুমনের উদ্যোক্তা এবং তার প্রেরণা এই ফার্মটি আমরা গড়ে তুলেছি, এবং ইনশাআল্লাহ এই দিক থেকে আমরা লাভবানও হচ্ছি। একটু কষ্ট কোরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসছি। ফাইয়ান এগ্রি ফার্মে আমি গরু কিনতে আসছি কোরবানি দেওয়ার জন্য। অনলাইনে খবরটা পেয়েছি, তার মাধ্যমে আমি অনুসারে 268 কেজি আমি গরু কিনছি 1,30,000 টাকা। আমার মন মতন গরু আমি পাইছি। রাজাপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজাপুর উপজেলাতে খামারিরা 2884টি গরু, ছাগল, ভেড়া, মানে 2884টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। আমাদের এখানে আসলে জনসংখ্যা অনুযায়ী প্রয়োজন হচ্ছে 2673টি। এখানে আসলে পশু উদ্ধৃত আছে। এখানে বড় খামার আছে 10টি, মাঝারি আকারের খামার আছে 150টি, এবং পারিবারিক পর্যায়ে মিলে এই পশুগুলো
কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ সবসময় খামারিদের পাশে আছেন, খামারিদের পাশে সার্বক্ষণিক সহযোগিতা করার ফলে এইখানে আসলে জনসংখ্যার তুলনায় প্রাণীর সংখ্যা অনেক বেশি হয়েছে। এই উপজেলাতে প্রাণীর কোনো ঘাটতি তৈরি হবে না আশা করি, এবং প্রাণীগুলো সুস্থ আছে। বাজারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা সহ ক্রেতা বিক্রেতার সহযোগিতার জন্য প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।